রাগ করেন নাকি আপনারা? খারাপ লাগে? তাহলে যারা গুনাহ করে অন্ধকার কবরে যাবে এরা উত্তর দিতে পারবে? খারাপ লাগে? আমার ভাইরা সবাইকে যেতে হবে কবর। কবর কিন্তু বড় কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না কেন? একটা গান আছে আপনারা শুনছেন? আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে দেহের এই সুন্দর গোশত, আহারে কত সাবান কত কিছু মাখাইলাম, সব শেষ, কিচ্ছু থাকবে না। কি গন্ধ বের হয়। এই যে একটা অটোওয়ালাকে পুকুরে ফেলাই দিয়েছে, ওই লাশটা তুলতে গিয়া কি গন্ধ, সব নাক ধরতেছে। পচে যেতে সময় লাগে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, রবের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, মনে রাখবেন আপনি আমি যদি এই দুনিয়াতে গোলামি করি, এই গোলামির বেতন হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর বোনাস হলো জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন, দিদারে ইলাহি। মুমিন জীবনের সবচাইতে জান্নাতীদের আনন্দের বিষয়, বড় পাওয়ার বিষয়, আল্লাহ নিজে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুনে, যারা চাকরি করে আর ভাগ্যে তো বেতন বোনাস জোটে। এই দুনিয়াতে আসছি আমরা আল্লাহর গোলামি করার জন্য, তাহলে বেতনও পাবো, বোনাসও পাবো। কোন জায়গায়? পরকালে। কথা বলেন। এই দুনিয়ার ক্ষণিকের চাকচিক্য সুখ আমোদ প্রমোদ আমাদের দরকার নাই, আমাদের পরকালের অফুরান্ত সুখের দরকার আছে। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই পরকালের যাওয়ার জন্য কারা কারা নেক আমল করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে তার গোলামি করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। রুহের জগৎ থেকে শুরু করে দুনিয়ার জীবনে সব জায়গায় পরতে পরে তো রব। কবরে ঢোকা মাত্র 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তুমি কার গোলামি করেছো? নেতার গোলামি করলে উত্তর দেওয়া যাবে না, গোলামি করতে হবে কার? মনে থাকবে? সাতক্ষীরাবাসী মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আরেকবার চিৎকার মেরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আপনার আমার জীবনের সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমি তার গোলাম হতে চাই। এবার শোনেন, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ যখন মানুষকে একটু জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ার দেয়, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল এই পৃথিবীর ভূখণ্ডে। কথা বলে না কেন? এর নাম ছিল ফিরাউন। চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়, নিঃস্ব কেউ নাই দুনিয়ায়, সব চলে গেছে। সেই মানুষটাকে প্রধানমন্ত্রী বানাইলে সেই মানুষটাও জুলুম করে। কথা বলে না কেন আপনারা? রাগ করেন? কিচ্ছু ছিল না, কেউ ছিল না তার পরিবার। তাকে যখন প্রধানমন্ত্রী আল্লাহ বানায়, সেই মানুষটাও চেয়ার পায়ে জুলুম করে। এই দেশের কথা বলতেছি না, আফ্রিকার কথা বলতেছি। রাগ করেন? নিঃস্ব অসহায় একটা মানুষকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, কিন্তু এই মানুষটা ক্ষমতার চেয়ারে বসে সে আল্লাহকেই ভুলে যায়। আবার বলে আমরা ফজর পড়ে কোরআন পড়ে দিন শুরু করি, আবার সুযোগ পাইলে আলেম ওলামাদেরকে হত্যাও করি। কথা কন না আপনারা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না?
আছে আছে বড় বড় কথা বলতে আছে। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান আমার ভাইয়েরা। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কি কথা ক্লিয়ার? নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়। স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায়। রাগ করে 18 কোটি 20 কোটি মানুষ থুয়ে, দেশ থুয়ে ভাইকে গেছে। কথা কন, 16 বছর লাগছে সিএস থেকে নামাইছে। এই জন্য যা করবেন বুঝে শুনে করবেন। মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে জায়গা ছাড়ি। কি রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নেই। মাঝে মাঝেই বলে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছি, শর্ট করে ঢুকবো। আজকে ওনার আবার এক উত্তর সরি বের হয়েছে। উনি বলতেছে আমাদের ম্যাডাম, আমাদের প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রীয় সফরে ভারতে আছে। কি সফরে? হ্যাঁ, উনি বলতেছে উনি এখনো প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় সফরে ভারতে গেছে। আপনারা ঘাবড়াবেন না, উনি অচিরে আসবে। আর এই সুযোগে অনুর সাহেব চেয়ার দখল করেছে। আমরাও দেখবো আপা আসতেছে। কথা কয় না কেন? এই যে গোপালগঞ্জের কিছু ভক্ত আছে ওনারা বলে আপা আসেন, আপা আসেন, আপা আপনি গোপালগঞ্জে আসেন। কথা কয় না কেন? আচ্ছা, যারা পালিয়ে যায় এরা কখনো আসে? আমরাও বলি আপনি আসেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী। কতদিন মেয়ে মানুষ বাহিরে থাকবেন? আমাদেরও তো মায়া লাগে। আপনি আসেন। কথা কন। আপনি যাওয়ার আগে বলে যাননি, আসার আগে এত ফোন দেয়া লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় সেই দিক দিয়ে বাংলাদেশে ঢোকেন। কথা বলেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে। আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কি ভেজাল আছে? অত সহজ না। আগামীতে দেশের মানুষ চালাক হয়ে গেছে। সতীনের রাজনীতি আমরা দেখব না, আমরা বন্ধুত্বের রাজনীতি দেখতে চাই। আরে পুরুষ হবে নেতা গো, কে কে পুরুষ? জায়গা ওঠেন আর ঘুমায়েন না, সামনে যায় একটু হালকা খেলা হবে। কি রাজি আছেন? এখন থেকে যেটুকু আলোচনা করবো একটু অপেক্ষা করেন, আলোচনার শেষে বুঝতে পারবেন যে হুজুর কি খেলাটা খেলে গেল। একটু অপেক্ষা করেন বাজান। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়। এরকম একজন ব্যক্তি ছিল যার নাম হলো কাবুস, ভবঘুরে যুবক। বলখিয়া বলা হতো, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কয়েকটা মিনিট বলবো, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? এদিকে আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম পায় না, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, গাছত ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, আমাকে বাপ তুমি ঢোলকা, কই মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইজ্ঞবা ইজ্ঞবা ইজ্ঞবা। মা বাবা চিন্তা করে, বাবা রে বাবা, এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা। কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দেন হলে তোর মাথা ভাড়াবো।